সব সময় মাছ মাংস না খেয়ে অন্যরকমও আমরা কিছু তরকারি বানিয়ে খেতে পারি। খুব টেস্টি, ছোট বড় সবার খুব প্রিয়, সবাই খুব খেতে ভালোবাসবে। এই কাঁচা কলার রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি 4টা কলা নিয়েছি এখানে, কাঁচা কলা। তো এখানে দেখো গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হওয়ার পর কলাগুলি আমি দিয়ে দিলাম। কলাগুলি ভালো করে ধুয়ে আমি দিয়েছি। তো এখন একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ কলার যে কষ থাকে ওইটা যাতে কালোভাবে না লেগে যায় গলার মধ্যে। তো হলুদ দিয়ে দিলে খুব ভালো হয়, কালারটা কিন্তু মানে কালো হয় না, একটু হলুদ হলুদ ভাব হয়ে যায়। তো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ডালটা প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে এখন আমি মিক্সারে এটা পেস্ট করে নেব। আর এই কাঁচকলার রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। খুব মানে অল্প কিছু দিয়ে আমরা এই রেসিপিটা তৈরি করি। তো চলো, আমার ডাল পেস্ট হয়ে গেছে। আর ডালের বড়ার জন্য আমি ডালের পেস্ট করে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে মানে ডালের বড়ার ডোটা তৈরি করেছি। আর এটা একটু ডিলেট হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের বলে দিলাম। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আর আমি এখন দেখো বড়াগুলি এমনভাবেই করছি, যেহেতু এটা নিরামিষ মানে আইটেম, তো আমি এটার মধ্যে বড়ার মধ্যে কোনো পেঁয়াজ দেইনি। তো আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা, 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটু আদা কুচি করে দিয়েছি। এটা এখন পেস্ট করে নিয়েছি। তো কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম তেল। আমার ডালের বড়া হয়ে গেছে। একদম অল্প সময়ে অল্প কিছু দিয়ে এই মানে টেস্টি একটা তরকারি আমরা রান্না করতে পারি, সবাই খেয়ে খুব ভালোবাসবে। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন। তোমরা চাইলে পাঁচফোড়ন না দিয়ে গোটা জিরে দিয়ে করতে পারো। তো আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন যেহেতু নিরামিষ তরকারি করছি, পাঁচফোড়নটা দিলে স্মেলটা খুব ভালো আসে, টেস্ট খুব ভালো হয়। তো এখানে দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা, আদা মানে পেস্ট করে রাখাটা, এটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এখন আমি একটু একটু করে মশলা দেব, তেমন কোনো মশলা না। তো দেখো একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা এখন আমি দিয়ে দেব। আর এটা মানে দিদা ঠাকুমাদের রান্না বলতে পারো, আগেকার দিনের খুব টেস্টি, একদম মানে হালকা পাতলা একটা তরকারি। তো সবাই খেয়ে খুব ভালোবাসবে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। তো চলো এখন এটা আমি একটু কষিয়ে নেব। যারা কাঁচকলা খেতে ভালো না বাসো, কাঁচকলাটা আমরা ডালের বড়ার সাথে একদম পারফেক্ট একটা রেসিপি, খুব টেস্টি। যারা নিরামিষ মানে মাঝে মধ্যে নিরামিষ খাও, তারা এই নিরামিষ দিনে এই আইটেমটা অবশ্যই তৈরি করে খাবে, খেয়েও খুব ভালো লাগবে। তো চলো, এখন কাঁচকলার সাথে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। এখন দিয়ে দিলাম ঝোল। তো আমি কিন্তু কলাটা ভাজার সময় কিন্তু আমি কোনো আর হলুদ ইউজ করতে হয়নি, কারণ যেহেতু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। কলার কালারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে, কালো হয়নি। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আর একটু ফুটিয়ে নেব। চলো, আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা একটু প্রথমে বেশি রাখবে, কারণ যেহেতু ডালের বড়া দেবে, তো ডালের বড়ার মানে ভিতরে কিন্তু ঝোল ঢুকে যায়। তো এই জন্য ঝোলটা প্রথমে বেশি রাখতে হয়, তারপরে কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। তো চলো, ডালের বড়াগুলো এখন দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আশা করি একবার ট্রাই করলে আবার মন চাইবে খেতে। ছোট বড় সবারই খেতে খুব ভালো লাগবে। তো চলো, আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখতেই পেরেছো ঝোল কিন্তু একদম মাখা মাখা হয়েছে। আর আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, এই জন্য বলেছি ছোট বড় সবাই খুব খেয়ে ভালোবাসবে, গুঁড়ো লঙ্কা দিইনি। তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আজকের জন্য